ওয়েলকাম টু বংচং, ওয়েলকাম টু আদার ভিডিও বংচং। তো ঘুরতে ঘুরতে কিন্তু আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির। প্রায় 2 মাস পর ভিডিও আসছে, তার জন্য কিছু মনে করো না, আমাকে দয়া করে ক্ষমা করে দিও, প্লিজ আমাকে ক্ষমা করে দিও, ঠিক আছে? তো আপাতত যেহেতু 2 মাস পর আবার শ্যুট করছি, তো ভালো কিছু একটা উপহার দিতে হবে তোমাদের, তাই তো? তো আবার বলে দিই ভিডিও স্টার্টিংয়ে, তো আমার সাথে ক্যামেরার পিছনে কিন্তু অক্ষয় আছে আজকে। তো অক্ষয় কিন্তু পুরো শ্যুটটা করছে, ভুলভ্রান্তি হলে ওকে ধরো, আমাকে নয়, ঠিক আছে? তো চলো জোকস অ্যাপার্ট, এবারে ফাইনালি বলি যে আমরা কোন জায়গাতে এসেছি। তো আশেপাশে দেখে কি লাগছে? প্যান্ডেল হয়ে আছে, ঠিক আছে? অনেক কিছু গাছপালা আই থিঙ্ক দেখতে পাচ্ছ কেন, অনেক লোকজনের ভিড় হয়তো পাচ্ছ। তো আমরা আপাতত যে জায়গাটাতে আছি সেটা বলেই দিই, রিভিল করে দিই, সেটা হচ্ছে কিন্তু না আমাদের বিধাননগর, তাই তো? বিধাননগরের কোথায়? বিধাননগরের স্যান্টোস ক্লাব, মানে আমাদের যে দুর্গাপুজোর যে মেন ফেমাস একটা স্যান্টোস ক্লাবের পুজোটা যেখানে হয়, যে মাঠটাতে হয়, সেই মাঠেই কিন্তু আমরা আবারও দাঁড়িয়ে আছি। তো কেন দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে কিন্তু আমাদের এখানে একটা কিন্তু অনুষ্ঠান হচ্ছে। তো অনুষ্ঠানটার নাম কি বাংলায় বলি আগে, তারপর ইংলিশে বলবো। বাংলায় হচ্ছে পুষ্প কৃষি প্রদর্শনী ও প্রতিযোগিতা, আর ইংলিশে হচ্ছে ফ্লাওয়ার অ্যান্ড এগ্রিকালচার শো অ্যান্ড কম্পিটিশান, ঠিক আছে? মাথায় ঢুকে গেছে? তো এইবারে একটা কাজ করো, বাকি ডিটেলস বলার আগে, ঠিক আছে, একটা ছোটো মতন সিনেম্যাটিক তোমরা দেখে নাও, ঠিক আছে? কারণ ওইটাই হচ্ছে আমার মেন চ্যানেলের ইউএসপি, তোমরা সবাই ভালোবাসো ওই জিনিসটাকে। তো একটা কাজ করো, আগে সিনেম্যাটিকটা দেখে নাও, তারপরে বাকি ডিটেলস দিচ্ছি। আমরা কিন্তু ওই দিক থেকে এই দিকে পালিয়ে এলাম। কেন? কারণ ওইদিকে একটু আওয়াজ হচ্ছিল। কারণ এখন তো সব সজ্জায় সজ্জিত হচ্ছে, মানে আস্তে আস্তে, যেহেতু কাল থেকে হচ্ছে আমাদের শুরু প্রতিযোগিতা, মানে 10, 11, 12, 13, ঠিক আছে? তো এই 10 থেকে শুরু হয়ে 13 তারিখ অবধি কিন্তু চলবে আমাদের পুষ্প কৃষি প্রদর্শনী, যেটা বললাম একটু আগে। আর আপাতত যেই পার্টটাতে আছি আমরা, সেটাতে কিন্তু বেশ ওই মেলা টাইপের বলতে গেলে যেটা বলা হয় আর কি, স্টল ফল বসছে, ঠিক আছে? একটু ঘুরে দেখা, আমি এই দিকটা দেখাতে বলবো অক্ষয়কে। তো এইদিকে কিন্তু স্টল ফলগুলো বসছে, যেখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি অনেক ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, যে জিনিসগুলো অনেকেই যারা ঘুরতে পছন্দ করো। প্লাস কিন্তু থাকছে তোমাদের সাথে সাথে, এর সাথে আর একটা জিনিসও থাকছে, সেটা হচ্ছে কিন্তু যারা ফুল কিনতে চাও, মানে যারা আর কি কেনাকাটা করতে চাও, ঘুরতে যেতে চাও, তাদের জন্য কিন্তু এই সেগমেন্টটা কিন্তু আস্তে আস্তে তৈরি হচ্ছে, ঠিক আছে? তো এক সাইডে হচ্ছে কিন্তু মেন আমাদের কম্পিটিশানটা, যেটা শোটা হচ্ছে, আর এই সাইডে কিন্তু ম্যাক্সিমাম যে স্টলগুলো, ঠিক আছে? যেই বিষয়টা আমরা যে কথা বলবো, সেটা কিন্তু ওয়ান অ্যান্ড অনলি আমাদের কিন্তু পুষ্প কৃষি প্রদর্শনী যে অনুষ্ঠানটা ঘটছে আমাদের দুর্গাপুর স্যান্টোস ক্লাবে, বিধাননগর অ্যাকচুয়ালি, সেখানে এসে কিন্তু একজন প্রতিযোগিতাকে আমরা পেয়ে গেছি, তাই তো? যিনিও কিন্তু পাঠ করছেন, মানে এখানে পরিবেশনায় কিন্তু আমাদের সাথে আছেন। তো পেয়ে গেছি যাকে, নামটা তেনার মুখ থেকেই আমরা জেনে নেবো। বলুন আপনার নাম। অপর্ণা বিশ্বাস। আচ্ছা, বাড়ি কোথায় আপনার? বিধাননগর, ব্যাংক কলোনি। আচ্ছা, তো এইখানে এসে কেমন লাগছে, মানে অনুভূতি কেমন, এত সবার মাঝখানে যে পার্টিসিপেট করছেন? অনুভূতি তো ভালো হবেই, যেহেতু আমরা ভালোবাসি গাছপালা নিয়ে থাকতে। আচ্ছা, এই বছর কি হচ্ছে, মানে কি ফুলের ওপর কিংবা কোন গাছের ওপর কোন প্রদর্শনী? এবার তো আমি চন্দ্রমল্লিকা পম্পম ভ্যারাইটি যেটা, আচ্ছা, আর গোলাপ দিচ্ছি। তো এইটা মানে আপনার যে তৈরি করতে সময় দিতে হয়, প্রত্যেকটা জিনিসের একটা সময় থাকে, তো তাও কত একটা সময় এস্টিমেট লেগে থাকে প্রত্যেকটা জিনিস, মানে প্রত্যেকটা ফুলের ওপর, গাছের ওপর? চন্দ্রমল্লিকা আমি শুরু করি জুন জুলাই থেকে। জুন জুলাই থেকে শুরু করি। প্রথমে 4 ইঞ্চি পট, তারপর 6 ইঞ্চি, 8 ইঞ্চি, তারপর 10 ইঞ্চি, লাস্ট 12 ইঞ্চি। আচ্ছা, ঘরের এবার একটা কথাই আছে কিন্তু, নারীরা দশভুজা হয়, ঠিক আছে? এবারে ঘরের কাজকর্ম সেরে এগুলো করার সুযোগ হয়, গার্ডেনিং করা? এটা আমার নেশা, সব করি। মানে ঘরে যেমন সন্তানরা থাকে, এটাও কিন্তু আর একটা সন্তানের মতো, সন্তানের থেকেও বড়, কারণ এরা বলতে পারে না। আচ্ছা, তো আপনি কি 4 দিনই থাকছেন, 10 থেকে 13? হ্যাঁ, এখানে তো থাকতেই হবে, গাছ যখন এখানে আছে। একদম, এসে তো দেখতে হবে সকালে কেমন আছে তারা, বিকেলে কেমন আছে, জল তারা পেলো কিনা, এগুলো তো আমাকে, ঘর ফিরলো কিনা, ঘর তো নিয়ে যেতে হবে সঙ্গে করে। তো চলো, খুব ভালো লাগলো কথা বলে। আর থাকছে, সবাই থাকছে, আমরাও থাকছি, আমরা মাঝে মাঝে আসবো, কোনো অসুবিধা নেই। দিদিকে পেলাম, খুব ভালো লাগলো, কথা বললাম। আর আরেকজন দাদা দাঁড়িয়ে আছে পিছনে, লুকোচুরি খেলছে। সবচেয়ে অবাক ব্যাপার যে মালি ছাড়া উনি একাই সমস্ত পরিচর্যা করে, আমার হাজবেন্ড নারী
শক্তি, নারী শক্তির জয় জয়। আমি আমার হাজবেন্ড দুজনেই কিন্তু একা নই। হ্যাঁ সবাই। দুজনেই করি। আমরা এই বাড়ির আলোচনা হ্যাঁ শুধু এখানে কেন, বর্ধমান ডিস্ট্রিক্টে অনেক জায়গায় পৌঁছে গেছে। আমার বাড়ি পানাগড়, সেখানেও আচ্ছা। এই বাড়ির আলোচনা হয় যে ওখানে ফুল আচ্ছা। দেখতে হলে ওখানে যেতে হবে। ফুল মানেই দিদির বাড়ি, দিদিকে ফোকাস শুধু ফুল না, ওনার সাথে সাথে ফুলকপি, বাঁধাকপি, বিভিন্ন রকমের সবজিও উনি পালন করে দেখি। আরে ব্যাংক কলোনি থেকে তোমার রাস্তার দুটো ধারে। বাড়ি পড়ে একদম মেঘমল্লারের কর্নারে বাড়িটা। আচ্ছা চিনবে হয়তো তোমরা ওদিক দিয়ে যাওয়া আসা ওই করো। রাস্তাতে গেলেই আচ্ছা 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 মানে আচ্ছা দেখতে আচ্ছা পাবে এইবার রাস্তার বুঝেছি, মাঠের আগের বাড়ি। এইবার বুঝে গেছি, এইবার বাড়ি খুব একদিন গিয়ে জায়গায়। ভোজ খেয়ে আসবো, ঠিক হ্যাঁ, আছে, কোনো নিশ্চয়ই, অসুবিধা কোনো নেই। ব্যাপার না। হ্যাঁ, ম্যাডামের ঘরে একদিন যেতে হবে। নিশ্চয়ই আসবে। এখানে এসে কিন্তু আরেকজনকে পেয়ে গেছি, খুব প্রিয় একজন মানুষ, অমিত কাকুকে পেয়ে গেছি আমরা, ঠিক আছে। তো ব্যাপারটা ওনার মুখ থেকে শুনে নেবো কী কী প্রদর্শনী করছেন। প্রথমেই আপনাদের চ্যানেলকে আমরা ধন্যবাদ জানাই দুর্গাপুর হর্টিকালচার সোসাইটির পক্ষ থেকে। আমরা এখানে এই শোটা তো জানেন, এই নিয়ে 4th ইয়ার হচ্ছে। আমার নাম অমিত চ্যাটার্জি। আপনার আমরা মানে সব ধরনের, এখন এবছর আমাদের 55টা ভ্যারাইটি আছে, 55টা সেকশান আছে আর কি, ভ্যারাইটি নয়, সেকশান আছে। আর তাতে ফ্লাওয়ারিং সেকশন যেমন আছে, অর্নামেন্টাল প্ল্যান্ট, বিভিন্ন ধরনের ক্যাকটাস, সাকুল্যান্ট, সমস্ত কিছু, বনসাই, সমস্ত কিছু থাকছে। এবং দক্ষিণবঙ্গের এটা অন্যতম একটা বড় শোতে রূপান্তরিত হয়েছে। আর আপনাদের সবার সহযোগিতা, যারা গাছ করছেন, গাছ নিয়ে আসছেন মাঠে, আর আপনাদের মাধ্যমে আমি দুর্গাপুরবাসীকে এবং যারা এটা দেখছেন সবাইকে বলবো এই মাঠে আসুন, ফুলের আনন্দ নিন, শোয়ের আনন্দ নিন। তার সাথে বিভিন্ন যে স্টল রয়েছে আপনাদের খাবার দাবার, টুকিটাকি কিছু কেনাকাটা, যেটা আমাদের ওই শোয়ের প্রান্তে একটা- বসছে actually হ্যাঁ, stallটা। ওই স্টলটা ওই প্রান্তে আছে। এখানে শো হচ্ছে আর ওইদিকে কিন্তু স্টলটা হচ্ছে, হ্যাঁ, ঠিক ওদিকেও আছে? গাছ থাকবে, হ্যাঁ, ওদিকেও গাছ আছে। তো আপনারা এটার আনন্দ নিন এবং আমাদেরকে এটা আগামী দিনে আরও এগিয়ে নিয়ে যেতে উৎসাহিত করুন। আপনাদের মাধ্যমে আমি এই আবেদনটা রাখছি। অসংখ্য ধন্যবাদ। এবারে যেটা বলবো সেটা হচ্ছে প্রোগ্রাম শিডিউলটা কিন্তু আমরা বলবো যে 10 তারিখ থেকে শুরু হচ্ছে, 13 তারিখে কিন্তু শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে। একবার দেখিয়ে দিই, দেখা যাচ্ছে কিনা ওইটা, এক মিনিট একটা মিনিট আমি চেয়ে নিচ্ছি। দেখা যাচ্ছে না, ব্রাইটনেসটা কমিয়ে দেবো। আচ্ছা, ব্রাইটনেসটা হালকা কমিয়ে দিই, এবার দেখা যাচ্ছে, আশা করছি দেখা যাচ্ছে, ভেরি গুড। তো এবার এক এক করে বলি। তো দেখো, 10ই জানুয়ারি 2025 মানে কালকে থেকে, আজকে আমরা কিন্তু 9 তারিখে শ্যুট করছি, কালকে থেকে কিন্তু শুরু, দুপুর 3টে থেকে কিন্তু ইনগ্রেশন, ঠিক আছে, ফার্স্ট একদম ইনগ্রেশন হচ্ছে। অনেক নানান রকমের গেস্টরা আসবে। তারপরে কিন্তু বিকেল 6:30টার সময় কিন্তু কালচারাল প্রোগ্রাম আছে, মানে সাংস্কৃতিক অনুষ্ঠান যেটা আমরা বলে থাকি, সেটা কিন্তু আছে। তারপরের দিন 11ই জানুয়ারি রিসাইটেশন কিন্তু কম্পিটিশন আছে, ঠিক আছে, মানে কবিতা আবৃত্তি যেটা হয় সকাল 10টা থেকে। তারপরে কিন্তু ওয়ার্কশপ আছে 4টে PM, মানে 4 PM। কালচারাল প্রোগ্রাম আবার আছে 6:30টায়। 12 তারিখে ড্রয়িং কম্পিটিশন আছে, সেটা আবার কিন্তু দুপুর 2টো থেকে, ঠিক আছে। আর ওয়ার্কশপও আছে আবার 4:30 মানে 4:30 থেকে। আর কালচারাল প্রোগ্রাম কিন্তু 6:30 থেকে আবারও আছে। 13 তারিখ মানে লাস্ট দিন, সেটা কিন্তু 6:30 থেকে গেস্টরা আসবে, প্রাইজ ডিস্ট্রিবিউশন অ্যান্ড ক্লোজিং সেরিমনি, সেই জিনিসটা হচ্ছে। এটা কিন্তু পুরোটাই কিন্তু আমাদের প্রোগ্রাম স্কেডিউল যেটা, কিংবা শিডিউল যেটাই বলে থাকো, সেটা কিন্তু হচ্ছে। আর এইটা কিন্তু অর্গানাইজ করছে, আবারও বলছি, দুর্গাপুর হর্টিকালচার সোসাইটি। তো কে কে আসতে চাও সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। ভিডিওটা হয়তো কালকে আসবে, আজকে আসবে না, কারণ আজকে আমি এডিট করবো গিয়ে, যেটা জেনে থাকো একদিনে গিয়ে সম্ভব হয় না। তো কালকে আমি কিন্তু ভিডিওটা 100% লাইভ করে দেবো, কোনো চাপ নেই। তো কে কোথা থেকে আসছো সেটা একটু জানাও। আর এখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে, মানে আশেপাশে বিধাননগর, তারপরে টাউনশিপ, তারপরে ডিএসপি, এজন, বিজন, সিজন, বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষজন আসছে। সবাই কিন্তু প্রদর্শনী করার জন্যেই কিন্তু আসছে। আর ভালো ভালো কিন্তু এখানে বিভিন্ন রকমের কিন্তু শো কেস অফ ফ্লাওয়ার কিন্তু হয়েছে। তো চলো ভিডিওটা এখানে এন্ড করবো, ভিডিওটা বাড়াবো না বেশি। তো দিস ইজ পংচন সাইনিং ওভার টুডে, গুড বাই। দেখা হচ্ছে অন্য একটা মানে ভিডিওতে। তোতলে যাচ্ছি ভাই। তো চলো, লাইক কমেন্ট শেয়ার করে দিও, বারবার বলবো না, একটা সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, বাই।